1400 শহীদের রক্তের হিস্সা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ করছি, সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি। তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, 1400 শহীদের রাজনীতি করে আওয়ামী পালন করবেন, গণঅভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না। ৭১-এর নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরও ব্যানারের ফেস্টুনে পাড়ায় মহল্লায় নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন, সেই জায়গা থেকে আমাদেরকে চোখদৃষ্টি মূল্যায়ন করতে হবে, যেটা যাতে ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায়। আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন। আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। এই 1400 শহীদের বাইরে বাংলাদেশে 24-এর কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা সবাই হলাম 24-এর কর্মী। এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা। আমরা 24-কে কিভাবে ধারণ করছি, দায়িত্ব পালন করছি, 1400 শহীদের রক্তের হিস্সা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ করছি, সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি। আমরা কোথায় মিছিল করেছিলাম, কি করেছিলাম, এই ৭১-এর মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাঁদে আমরা না করি। তাই এই পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি, আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ করবার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে। আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব, যেই বক্তব্যগুলো আমরা হাসিনার আমলে দিয়েছিলাম, বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে, হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে, হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন, মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে, গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি। সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে, সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম, আজকে সময় এসেছিল, সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনা যেই কারণে যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল, করতে রাজি হয় নাই, সেই শব্দে, সেই ভাষায়, সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোন লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, 1400 শহীদের রাজনীতি করে আওয়ামী পালন করবেন, 1400 শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন, 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না। বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে, শেখ পরিবারের মূর্তি ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে, আপনারা বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন। যদি ওই আওয়ামী ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান, নিজেদেরকে বদলাতে না চান, নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুক দর্জির মতো পালিয়ে দাঁড়াবে।